কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। এতদিন ধরে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সকল ঝামেলার মূল কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হতো, এবার যেন সে ধারণাই উল্টে পাল্টে গেল। মধ্যপ্রাচ্যের শেখরাই যে এ অঞ্চলের সকল ঝামেলার মূল কেন্দ্রবিন্দু তা প্রমাণ করে দিল সৌদি আরব। এতদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সকল সংঘাতের নাটের গুরু ভাবা হতো, কিন্তু যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরাকে সৌদি আরবের হামলার পর যেন বাস্তবতার চিত্রটাই পুরোপুরি বদলে গেল। বছরের পর বছর নিরাপত্তার অজুহাতে মার্কিন বাহিনীকে এই অঞ্চলে জায়গা দিয়েছে আরবের শেখরা। এখন যখন মার্কিন বাহিনী পুরো মধ্যপ্রাচ্যকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, তখন সেই সংঘাত থামানোর পরিবর্তে উল্টো তাদের সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন ডালপালা মেলছে সৌদি আরব। মার্কিন ডলারের তেল বিক্রি করে অর্জিত বিত্ত আর জৌলুসের কাছে সৌদি শাসক গোষ্ঠী যেন আজ নিজেদের বিবেক বুদ্ধি পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছে। তবে কি নিজস্ব স্বকীয়তা হারিয়ে আরবের শেখরা ধীরে ধীরে মার্কিনীদের আজ্ঞাবহ পুতুলে পরিণত হচ্ছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে যৌথভাবে ইরাকে বিমান হামলা চালায়। ইরাকের অন্তত 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হওয়ার খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর শেষ 72 ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে ইরাকে ওই হামলা চালায় বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ওই হামলায় ইরাকের মিলিশিয়া গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও ইরাকি সরকারি প্রতিষ্ঠানের স্থাপনাও হামলার শিকার হয়। মার্কিন সৌদি এ যৌথ হামলার নিন্দা জানিয়ে এটিকে বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীটি। একই সাথে ইউনিটগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানিয়ে দেয়া হয়। সেই সাথে যথাসময়ে এর জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দেয় গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে ইরাকে মার্কিন সৌদি যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়েছে দেশটি। একই সাথে ওই হামলায় নিহতদের প্রতিও সমবেদনা জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সাথে এসব অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্ররাই দায়ী থাকবে বলেও সতর্ক করে দেয় ইরান। প্রথমে ইরান এবং পরবর্তীতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর হামলার পরিধি বিস্তৃত করাকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। তবে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্রকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই প্রকাশ্য সমর্থনকে মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন অনেক মুসলিম বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।